নতুন বছরকে বরণ করতে সবদিকে সাজ সাজ রব, তবে পুরনো বছরকে বিদায় জানাতে চলছে বিভিন্ন আয়োজন। নভেম্বর থেকে মে পর্যন্ত জাটকা ও ইলিশ ধরা নিষিদ্ধ, কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশের অভয় আশ্রমে নির্বিচারে চলছে মাছ ধরা। চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ও মৎস্যবিজ্ঞানীরা বলছেন, পান্তা ইলিশ খাওয়ার সঙ্গে বর্ষবরণের উদযাপনের কোনো সম্পর্ক নেই। ইদানিং পয়লা বৈশাখ এলেই ভাজা ইলিশ দিয়ে পান্তা খাওয়ার ধুম পড়ে যায়। বর্ষবরণের এই শহুরে আয়োজনে বৈশাখের প্রথম প্রহরে পান্তা ইলিশ খাওয়ার স্টাইলে পরিণত হয়েছে। আর একে কেন্দ্র করে বৈশাখ এলেই ইলিশ শিকারে ব্যস্ত হয়ে ওঠে জেলেরা। ফাল্গুন চৈত্র বৈশাখে এমনিতেই নদী ও সমুদ্রে ইলিশ মেলে কম, তাই মার্চ এপ্রিল 2 মাস জাটকা সহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে। পহেলা বৈশাখ উদযাপনের জন্য একটা বিশাল জনগোষ্ঠী আমরা ইলিশ মাছ কিনছি, অনেক দাম দিয়ে কিনছি এবং অন্যদেরকেও মানে সরাসরি অথবা পরোক্ষভাবে উদ্বুদ্ধ করছি কেনার জন্য। তো এইটার একটা প্রভাব পড়ে, যে কারণে জেলেরাও অধিক দামে যাতে বিক্রি করতে পারে, তারা দেখা যায় যে এই সময়টাতে জাটকা ধরছে, ইলিশ মাছ ধরছে, যেটা আসলে স্বাভাবিকভাবে পুরো প্রজাতির জন্যই হুমকি স্বরূপ। চারুকলার শিক্ষকরা বলছেন, 10-15 বছর আগেও পান্তা ইলিশ নিয়ে এত মাতামাতি ছিল না। পয়লা বৈশাখকে পুঁজি করে ব্যবসার ফাঁদ পেতেছে কিছু মুনাফাভোগী ব্যবসায়ী। যে ইলিশ মাছ আমরা হয়তো 400-500 টাকায় কিনতে পারি, সেটাই এখন 1000-1500 টাকা হয়ে যাচ্ছে শুধুমাত্র এই ব্যাপারটার জন্য। কারণ যারা ব্যবসায়ী তারাও জানে যে এটা মানুষের ইমোশনের সাথে একটা মানে খুব সেন্টিমেন্টের সাথে জড়িয়ে গেছে। চলতি মৌসুমে নিষেধাজ্ঞায় আটকে রাখা যাচ্ছে না জেলেদের। অভয়াশ্রম থেকে ধরা জাটকা প্রকাশ্যেই বিক্রি হচ্ছে। তাই বর্ষবরণকে কেন্দ্র করে ইলিশ খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। শাহরিয়ার, অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্ষবরণের প্রস্তুতির বিষয়ে জানতে ঢাকা থেকে সহকর্মী মাহমুদা মৌমিতা, মুন্সিগঞ্জের আব্দুল্লাহপুর থেকে শাহরিয়ার অনির্বাণ এবং রাজশাহী বরিশাল খুলনা থেকে আছেন হাসানবাই, মুরাদ আহমেদ এবং অভিজিৎ পাল। মাহমুদা মৌমিতা, আপনি ঢাকায় বর্ষবরণের প্রস্তুতি কেমন দেখলেন? বর্ষ বিদায়ী বা কেমন হচ্ছে? মৌমিতা। আজকে মোটামুটি বেশ জমজমাটি, কারণ যেহেতু কালকে সকালবেলায় পহেলা বৈশাখ, বেশ জমজমাট দেখছি এখানকার পরিস্থিতি। এবং আপনি জানেন কালকে সকালে ঢাক ঢোল পিটিয়ে আসলে সূর্যাস্তকে আহ্বান জানাবে চারুকলা ছাত্রছাত্রীরা। সেই প্রেক্ষিতে আজকে মোটামুটি ওদের যে মূল মোটিভগুলো রয়েছে সেগুলো তারা অনেকটাই উজ্জ্বল বর্ণে রং করে এনেছেন। এখনো কিছু কিছু কাজ বাকি রয়েছে এবং কালকে সকাল 9টা থেকে মূলত মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। সেটিতে মোট 10টি মোটিভ থাকবে, তার মধ্যে 2টি প্রধান এবং 8টি পাশাপাশি মোটিভ থাকবে। তার মধ্যে মূল একটি যে মোটিভ সেটি হচ্ছে তার স্লোগান হচ্ছে মনের অন্ধকারে অনেক আলো জ্বালতে হবে। সেটিতে একটি হাত একটি মায়ের গলা ধরে আছেন, অর্থাৎ অশুভ শক্তির কাছ থেকে মুক্তির এটি আহ্বান থাকছে। পাশাপাশি আমরা যতটুকু জেনেছি যে র্যালিতে প্রায় 400 থেকে 500 ছাত্রছাত্রী অংশ নেবে এবং টোটাল মোট 50টির মতো আসলে মুখোশ টুখোশ সবকিছু মিলে তাদের সরঞ্জাম থাকবে সাথে। এবং কালকে সাথে থাকার কথা রয়েছেন এখানকার উপাচার্য আরেফিন সিদ্দিক এবং মৌমিতা, আপনাকে ধন্যবাদ। আমরা সবাই আগামীকালের সূর্যোদয়কে আবাহন করার জন্য প্রস্তুত থাকবো এবং সেটির জন্য অপেক্ষাই করছি। মুন্সিগঞ্জের আব্দুল্লাহপুরে অনির্বাণ আছেন। অনির্বাণ, আপনার পিছনে অনেক ভিড়, অনেক উৎসাহ, অনেক জমজমাট অবস্থা দেখতে পাচ্ছি, কি হচ্ছে এখানে অনির্বাণ? এখানে চলছে মূলত চৈত্র সংক্রান্তির আয়োজন এবং আয়োজনে বলা যায় যে সকাল থেকে শুরু হয়েছে আয়োজনটি। কিছুক্ষণ পরেই চৈত্র মাসের যে 30 তারিখের সূর্যোদয়টি সেটি কিন্তু ডুবে যাবে, কালের তলে একেবারে হারিয়ে যাবে এই বঙ্গাব্দের 1421 বঙ্গাব্দ। তো এখানে স্থানীয় লোকনাথ মন্দিরে যেটা আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে শিব সেজে তার সাঙ্গ সহ বেশ কিছু অশুভ শক্তি যারা দৈত্য দানব রয়েছে তাদের সং সেজে স্থানীয়রা এখানে উৎসব পালন করছেন। তারা সকাল থেকে গ্রামের বিভিন্ন এলাকা এবং প্রতিটি বাড়িতে বাড়িতে তারা গেছেন, শিবের গাজন গেয়েছেন, তারা শিবকে তারা স্মরণ করেছেন। মূল উদ্দেশ্যটাই হচ্ছে শিবকে তুষ্ট রাখা, কারণ গত বছরে যত জরাজীর্ণ ছিল সেই জরাজীর্ণগুলো আজকে সূর্যাস্তের সাথে যেন সেগুলো সবকিছু যেন চলে যায়। সেই সাথে আপনি জানেন যে এই চৈত্র মাসে প্রচণ্ড খরতাপ
থাকে সে খরতাপ থেকে মুক্তি পাওয়ার জন্য বৃষ্টির যে কামনাটা সে কামনাটার জন্য এখানে প্রার্থনা করেছে তারা প্রত্যেকেই, এবং প্রত্যেকেই সকাল থেকেই উপবাস ছিল। যদিও এটা হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মাবলম্বী যেটাই বলি না কেন তাদের মূলত উৎসব, তারপরেও উৎসবটি লোকজ উৎসবে পরিণত হয়েছে। এখানে স্থানীয়রা এবং সেই সাথে হিন্দু মুসলমান অনির্বাণ, আমরা অনেক রঙিন এবং বর্ণিল নাচ দেখতে পাচ্ছি এখানে। হাতে যে অস্ত্রগুলি দেখা যাচ্ছে সেগুলি কি সত্যিকারের অস্ত্র নাকি সেগুলি বানানো হয়েছে? না, এগুলো বানানো অস্ত্র, এগুলো কাঠের এবং বেশিরভাগই দেখা যাচ্ছে যে শোলার অস্ত্র রয়েছে এবং খুব সুনিপুণভাবে অস্ত্রগুলো তৈরি করা হয়েছে। এবং প্রত্যেকেই প্রতি বছরই যখন এখানে এই আয়োজনটা, এই চৈত্র সংক্রান্তির আয়োজনটা চলে, সেই আয়োজনের সময় কিন্তু এই শিবের যে সমস্ত বিশেষ করে ডুমরু এবং ত্রিশূল যেগুলো থাকে এগুলো নিয়ে তারা এখানে। শাহরিয়ার অনির্বাণ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি রাজশাহীর অপুর কাছে যেতে চাই। আহসান অপু, আমরা ঢাকা এবং মুন্সিগঞ্জে যেরকম চিত্র দেখলাম, একটি উৎসবমুখর পরিস্থিতি, আমরা অবশ্য আপনার পেছনে এরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না। আপনার মুখ যথেষ্ট গোমরা। রাজশাহীতে কি বর্ষবরণের উৎসব সেই অর্থে হচ্ছে না? রাজশাহীতে আসলে বর্ষবরণ উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই, এবং যেটি আজকে কিন্তু আনন্দের কথা নয়, আজকে বিদায় জানাচ্ছে পুরাতন দিনকে, পুরাতন বছরকে বিদায় জানানোর এই মুহূর্তে কার্যক্রম যেটি চলছে। আমরা যেটি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে রাজশাহী রেলগেট এলাকায়। এইখানে কোনো ধরনের আয়োজন নেই, তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীর পদ্মা পাড়ে মুন্নুজান স্কুল এলাকায় কিন্তু এই মুহূর্তে চলছে চৈত্র সংক্রান্তি যে অনুষ্ঠান, সেটি আজকে শেষ করবে। এবং এরপরে আগামীকালের যে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য কিন্তু আমরা সব জায়গাতে ব্যাপক প্রস্তুতি দেখছি। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ এটিকে দিনভর অনুষ্ঠান, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করার প্রস্তুতি তারা গ্রহণ করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন অন্যরকম অনুষ্ঠানের আয়োজন করেছে। এর বাইরে রাজশাহী কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগেও কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা যেটি দেখছি যে আগামীকাল সকালেই নতুন বছরকে বরণ করার জন্য শুধু পান্তা ইলিশ নয়, সারা দিনব্যাপী তারা নানা ধরনের আয়োজন করেছে। এবং আমরা যেটি দেখছি, জানি, যতটুকু জানতে পেরেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ এবং সাহেববাজার এলাকা পুরোটাই আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত অন্য ধরনের একটি উৎসবের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। এবং রাজশাহীর পদ্মা পাড় এলাকাতে কিন্তু আগামীকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু একটি এই যে নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব চলবে, এই ধরনের প্রস্তুতি সবখানে দেখছি। এর বাইরে আমি একটু বলে রাখি যে এর বাইরেও কিন্তু উপজেলা পর্যায়গুলোতেও কিন্তু আমরা ছোট ছোট অনুষ্ঠানের খবর পেয়েছি, এবং তারাও এই যে নতুন বছরকে স্বাগত জানাবে, পুরাতন বছরের সকল যে। আহসান হাবিব, আপনাকে ধন্যবাদ। আমি একটু মুরাদ ভাইয়ের কাছে যাচ্ছি অন্য একটি বিষয় নিয়ে। মুরাদ ভাই, আমরা জানি যে মার্চ এপ্রিল এই 2 মাস আসলে ইলিশ মাছ ধরা এবং ইলিশ মাছ বিক্রি, এটাকে নিরুৎসাহিত করা হয়, নিষিদ্ধ আসলে এই সময় ধরা। কিন্তু আমরা বৈশাখের সাথে পান্তা এবং ইলিশকে একসাথে জড়ো করে এটি সাংঘাতিক অবস্থা তৈরি করেছি। বরিশালের অবস্থা কেমন আসলে এই ইলিশ আহরণের দিক দিয়ে? বরিশালের বিভাগের কি অবস্থা এই মুহূর্তে? মুরাদ ভাই। ধন্যবাদ খালেদ ভাই। বরিশাল বিভাগে ইলিশ জাটকা বাজার দখল করে আছে, এটা একেবারে খালি চোখেই দেখা যাচ্ছে। তবে ইলিশ বলছে যে লোভনীয় ইলিশের যে সাইজের কথা বলা হচ্ছে তার কেজি আজকে দাঁড়িয়েছে 6,750 টাকায়। এই অবস্থা, অর্থাৎ 2.5 লক্ষ টাকা মন ছাড়িয়ে গেছে, এবং এটা সাধারণত এদিনে যে থাকে রাতে আরও বাড়বে। তো এই লোভনীয় সাইজের ইলিশ, গতকালকে আমরা যখন ইলিশ মোকামে গিয়েছিলাম, এমনিতে ইলিশ মোকাম এখন তরমুজ মোকামে পরিণত হয়েছে। যে পরিমাণ ইলিশ আসছে তার চেয়ে ক্রেতা অনেক অনেক বেশি থাকার কারণে ইলিশ এসে আর মোকামে থাকার সুযোগ নেই, সেই ফাঁকে বিক্রি হয়ে যাচ্ছে এবং দাম হাঁকা হচ্ছে ক্রেতার মুখে থেকে এবং ক্রেতার অবস্থা বিবেচনা করে। তবে যে কথাটি আবারও বলতে হয় যে আসলে লোভনীয় সাইজের ইলিশ গতকালকে উঠেছে 2 মণ, আজকে দেখলাম বেশ এই ধরনের বড় সাইজের ইলিশ উঠেছিল। যখন যেটি জানতে পেরেছি যে এইখানে আজকে দিনে এই সাইজের ইলিশ আনা ছিল, বেশ কিছুদিন থেকে বিভিন্ন জায়গায় ইলিশগুলো স্টক করা হচ্ছিল। জাটকার কথা যেটি বললেন, আমি যেটি জানতে চাইছিলাম যে নভেম্বর থেকে মে মাস পর্যন্ত জাটকা এবং এই 2 মাস আসলে ইলিশ ধরাই নিষিদ্ধ, ইলিশ ধরা হচ্ছে, সেটি কেন প্রতিরোধ করা হচ্ছে না? মানে কেন প্রশাসনের থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না যাতে ইলিশ ধরা না পড়ে, না ধরা হয়? জি ধন্যবাদ খালেদ ভাই। এই ব্যাপারে আমি
এখানে আমি জেলা যারা মৎস্য কর্মকর্তা আছেন তাদের সাথে এই ব্যাপারটি নিয়ে আলোচনা করে তারা আসলে 3টি ইলিশ অভয় ক্ষেত্র আছে বরিশালে। এই 3টি জায়গায় একটি হচ্ছে 100 কিলোমিটার, একটি 40 কিলোমিটার, একটি 60 কিলোমিটার। এই জায়গাটিতে এরা ইলিশ মারা এবং যে কোনো ধরনের মাছ মারা নিষেধ করেছেন। অন্য জায়গায় কিন্তু এরা নিষেধ করেনি। অন্য জায়গা বিশেষ করে জাটকা মারা বন্ধ রয়েছে, জাটকা পেলে সেটুকু ধরা হচ্ছে। এবং এমনও করা হচ্ছে যে যদি মাছ ধরতে গিয়ে তার মধ্যে কিছু জাটকা উঠে আসে জালে, তো পুরো মাছটিকে আপনার বাজেয়াপ্ত করে নেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে। আসলে এই কথাটি তারা বলেছেন যে অভয় ক্ষেত্র যেগুলো রয়েছে সেখানে সম্পূর্ণরূপে মারা নিষেধ, অন্য জায়গায় এটি মারা, যেমন সাগর থেকে যে মাছগুলো আসছে সেগুলো তো আসলে এর আওতার মধ্যে মুরাদ পড়ছে না। আহমেদ, এই আপনাকে কথাটি অনেক বলেছেন। ধন্যবাদ। এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।